স্নেহের শিক্ষার্থীরা 2021 সালের অর্থনীতি বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ, কেবিএম কলেজ, দিনাজপুর। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকেই জানাই নববর্ষের নতুন বছরের শুভেচ্ছা। আমি মাঝখানে দু একদিন একটু সমস্যাজনিত কারণে ক্লাসে আসতে পারিনি। আজকে আবারও আমি আসছি। আমি বলছিলাম যে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গাণিতিক অর্থনীতি যেটি করছিলাম আমরা, বা ব্যবসায়িক গণিত যাদের রয়েছে, গাণিতিক অর্থনীতি, এটি অনার্স প্রথম বর্ষ যারা পড়ো, তাদের রয়েছে। তো এই অনার্স প্রথম বর্ষে রয়েছে অর্থনীতি, এবং যারা অনার্স মাস্টার্স প্রিলিমিনারি প্রথম বর্ষে পড়ো তাদের রয়েছে, এবং অনার্স সেকেন্ড ইয়ার যারা রয়েছে তাদের এই ক্লাসটি রয়েছে। আমরা করছিলাম, প্রথম দিনে করেছিলাম সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু। আজকে আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর আরো কিছু সমস্যা রয়েছে, আমি আগে ওইটি করে তারপরে পয়েন্ট অফ রিফ্লেকশনে যাই। যেমন বলেছে, এমন মনে করো এটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক মাঝে মধ্যে এসে থাকে, x প্লাস 1/x, এটি একটি দেওয়া আছে সমীকরণ। বলেছে যে অপেক্ষকটির একটি সর্বোচ্চ এবং অপেক্ষকটির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। বা এটি বলল যে এমনটি বলে থাকে কখনো কখনো যে এটি দেখাও যে y ইকুয়াল টু x প্লাস 1/x, অপেক্ষকটির দুটি মান রয়েছে, একটি সর্বোচ্চ এবং একটি সর্বনিম্ন। তো আমরা এটি যখন বের করতে যাব তখন আমরা যেটি পাই সেটি হচ্ছে, মনে করো যে y ইকুয়াল দেওয়া আছে x প্লাস 1/x। তো এটি যদি আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মান করতে যাই, তাহলে এটিকে আমরা জানি যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে গেলে তার জন্য দুটি শর্ত, একটি হলো প্রয়োজনীয় শর্ত, একটি হলো পর্যাপ্ত শর্ত। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য প্রয়োজনীয় শর্ত dy dx ইকুয়াল 0, বা ddx, y এর মানটি রয়েছে x প্লাস 1/x ইকুয়াল 0, বা x ddx, x আরেকটি লাইন আমরা করি, dx টিকে উপরে উঠাই নিব, -1 হয়ে যাবে, পাওয়ারটা 0। এটি যদি আমরা ডিফারেন্সিয়াল করি তাহলে 1 মাইনাস x পাওয়ার -1 তাহলে -2 ইকুয়াল 0। তাহলে হচ্ছে -1/x স্কোয়ার ইকুয়াল -1, মাইনাস মাইনাস চলে গেল, x স্কোয়ার কে 1 দিয়ে গুণ করলে হবে x স্কোয়ার ইকুয়াল 1, বা x ইকুয়াল টু √1, বা x ইকুয়াল প্লাস -1। আমরা √1 করলে আমরা জানি ওইদিকে বর্গমূল করলে স্কোয়ারটি উঠে যাবে, এবং 1 এর যদি রুট করি তাহলে আমরা লিখতে পারবো +-1। তো এটি হলো x এর মান দুটি এসছে, একটি হলো +1, একটি এসছে -1। যখনই আমরা বলেছিলাম যে যখনই দুটি মান চাইবে সর্বোচ্চ ও সর্বনিম্ন, তখন আমার মাথায় রাখতে হবে যে একটি হচ্ছে সর্বোচ্চ মান, অন্যটি হচ্ছে সর্বনিম্ন মান, দুটি মান আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি x এর মান দুটি, এবং x এর দুটি মান আসবে, একটি প্লাস একটি দুটি সংখ্যার মান আসবে, x এর মান দুটি আসবে যখন সর্বোচ্চ ও সর্বনিম্ন মান চাইবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত শর্ত করব। পর্যাপ্ত শর্ত করলে আমরা দেখতে পাচ্ছি যে d স্কয়ার y dx স্কয়ার ddx dy dx, তাহলে ddx আসছে আমাদের, dy dx হচ্ছে তোমার হচ্ছে কত, 1 মাইনাস x টু দি পাওয়ার -2। এটি যদি আমরা ডিফারেন্সিয়াল করি আসছে, এটি ডিফারেন্সিয়াল করলে যেটি আসছে সেটি হলো মাইনাসটি সামনে আসে, তাহলে 2x প্লাস -3 মানে আসছে 2/x³ গ্রেটার দেন 0। সরি, এটি মানটি এটা করলাম। এখন এটি আমরা x এর মান দুটি পেয়েছি, একটা হলো এখানে যেহেতু x রয়েছে, x এর মান একটি প্লাস পেয়েছি, একটি মাইনাস পেয়েছি। এটি আমাদের বসাতে হবে
তো আমরা যদি এক্স ইকুয়াল প্লাস ওয়ান বসাই, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল 2/1 কিউব, তাহলে আসছে 2, পজিটিভ গ্রেটার দেন 0। আবার এক্স ইকুয়াল যদি -1 হই তাহলে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল 2/-1 কিউব, তাহলে আসছে হচ্ছে -2 লেস দেন 0। তাহলে একটি এসছে পজিটিভ মান, অর্থাৎ এক্স এর মান যদি প্লাস হয় 1 হয় তাহলে এটি পজিটিভ মানে সর্বনিম্ন, -1 হয় তাহলে নেগেটিভ মানে সর্বোচ্চ। অতএব আমরা লিখব যে এক্স ইকুয়াল +1 হলে ওয়াই অপেক্ষকটি সর্বনিম্ন এবং এক্স ইকুয়াল -1 হলে তা সর্বোচ্চ হয়। এখন সর্বনিম্ন মান যদি আমরা বের করি, সর্বনিম্ন মান তোমাদের আমি আগের ক্লাসেও বুঝিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে অধ্যায় ভিত্তিক আমি একটি একটি করে ক্লাস, প্রতিটি অধ্যায়ের একটি একটি করে আমরা লিখেছি। দেখবা আমার ইউটিউব চ্যানেল যেটি রয়েছে জাহাঙ্গীর স্যার ইকোনমিক্স ক্লাসেস, সেখানে আমরা, তোমরা যদি প্লে লিস্টে যাও সেখানে পাবে, দেখবে কাম্যকরণ ক্লাস নম্বর 1 দেওয়া রয়েছে। আজকে যেটি ক্লাস আমরা নিচ্ছি কাম্যকরণ ক্লাস নাম্বার 2। যারা ক্লাসগুলো কন্টিনিউ করবে তারা ফার্স্ট ক্লাস, যারা করবে তারা সেকেন্ড ক্লাস সিরিয়ালি করতে পারবে, এবং এর সাথে সাথে কন্টিনিউয়াসলি এই কাম্যকরণ অধ্যায় ক্লাস নম্বর 3 আমি দিব। এভাবে 3 নাম্বার 4 নাম্বার করে ক্লাসগুলো থাকবে। আশা করি তোমাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সলভ করতে আমি সম্মত হব বলে আমার আশাবাদ ব্যক্ত করছি। এখন আমি যেটি বলছি, সর্বনিম্ন মান যেটি এসছে ওয়াই ইকুয়াল, এখানে এক্স এর মান রয়েছে কত, সর্বনিম্ন হয়েছিল 1 এ, তাহলে 1 + 1/1, তাহলে হচ্ছে 1 + 1 = 2। আর সর্বোচ্চ মান যেটি আসবে y ইকুয়াল, এখানে সর্বোচ্চ হয়েছিল -1 এ, তাহলে -1 + 1/-1, তাহলে হচ্ছে -1 - 1 = -2। এগুলো হচ্ছে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। তাহলে এই জাতীয় যে অঙ্কগুলো রয়েছে, তোমরা যেগুলো দেখবে যে একটু কঠিন মনে হচ্ছে বা বুঝতে সমস্যা, এগুলো আবারও আমাকে বলবে, আর আরো 2-1টি অঙ্ক করে দেওয়া দরকার। তারপরও আমি বলছি যে যেগুলোর সমস্যা তোমরা এখনই জানাবে, তাহলে আমি কি করব, এই অঙ্কগুলো তোমাদের সমাধান করে এখানে দিয়ে দেবো। আরেকটি অঙ্ক আমি নেই, যে এখানে রয়েছে মনে করো, সেটি অনেক সময় সমস্যা হয়ে যায়। y ইকুয়াল টু দেওয়া আছে মনে করো x + 1, আর এখানে মনে করো রয়েছে x স্কয়ার মাইনাস বা 2, সরি x - 2 হোল স্কয়ার, এমনটি রয়েছে। বলছে সর্বোচ্চ বা সর্বনিম্ন, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করো। তো এই ধরনের জিনিসটি রয়েছে, কিন্তু তুমি এটি বুঝতে পারছো না, বিভিন্ন ভাবে কোশ্চেন গুলো হয়ে থাকে। এই জন্য তোমাকে বাড়িতে চর্চা করতে হবে। আমি তো বোর্ডে আর সব অঙ্কগুলো করে দেওয়া সম্ভব না এক এক করে, বিভিন্ন বই থেকে, বিভিন্ন সালের প্রশ্ন থেকে তোমরা এই অঙ্কগুলো করবে, এবং যে অঙ্কগুলোতে সমস্যা মনে হবে সেগুলো আমাকে মেসেঞ্জারে নক করে বা আমার সাথে কমিউনিকেট করে, আমার মোবাইল নাম্বার সহ দেওয়া আছে 01717526263, এই নাম্বারে যোগাযোগ করে, অথবা আমার মেসেঞ্জার বা আমার তোমাদের জাহাঙ্গীর স্যার ইকোনমিক্স ক্লাসেস বলেছি ইউটিউব চ্যানেল, আবার পাশাপাশি আমার যে তোমার হচ্ছে ফেসবুক আইডি জাহাঙ্গীর এম আলম, সেখানে যে কোনোখানে আমাকে তোমরা জানাতে পারবে যে আমার এই অঙ্কটি সমস্যা, এটি সমাধান করে দেন, তাহলে আমি চেষ্টা করবো পারতপক্ষে তোমাদের সমাধান করে দেওয়ার জন্য। তো যাই হোক, এখন আমি যেহেতু এগুলো তোমরা যারা, আমি এখন ফার্স্ট ইয়ারটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি এই কারণে যে প্রথমেই ফার্স্ট ইয়ারের পরীক্ষা, খুব অল্প, হয়তোবা অল্প সময়ের মধ্যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি যতদূর জানতে পেরেছি, এখন পর্যন্ত যদিও শিওর নই, কিন্তু যতদূর জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন জায়গায় যতটুকু শোনা যায় যে এ মাসেই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, এই জাতীয় ইয়ারগুলোর খুব অল্প সময়ের মধ্যে হয়তোবা ফর্ম ফিল আপ হয়ে যাবে এবং পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই কারণে আমি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যারা রয়েছে তাদের জন্য একটু বেশি গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি যারা ফোর্থ ইয়ার পরীক্ষা তো এখন চলছে এটি তো অর্ধেক প্রায় শেষের দিক, সামনে ফোর্থ ইয়ারের জন্য, তারপরে আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার গুলোতে হাত দেবো। যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি যে y ইকুয়াল x + 1 x - 1 2 উপর হোল স্কয়ার, বলছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান
বের করো। তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে গেলে এখানে আমাদের আগে কি করতে হবে, সমীকরণটিকে এটিকে আগে তৈরি করে নিতে হবে। কিভাবে দেখো, এক্স প্লাস ওয়ান রয়েছে, এটি কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে রয়েছে, তাহলে আমাদের এটি সূত্রে ফেলে দিতে হবে। কেমন করে, এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি মানে টু ইন্টু এ বলতে এক্স, বি বলতে টু, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার। কেমন, তাহলে এখানে হচ্ছে কত, এক্স প্লাস ওয়ান, আর এটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস দুই দুগুণে ফোর এক্স মাইনাস প্লাস ফোর। তাহলে হচ্ছে এটি আমরা আগে গুণ করে নিব, গুণ করে নাও, তাহলে কত হচ্ছে, এক্স আর এক্স স্কোয়ার, এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার, এক্স দিয়ে গুণ করছি প্রত্যেকটিকে, প্লাস ফোর এক্স, আবার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, হ্যাঁ, প্লাস ফোর একে ফোর। এখন আমরা দেখতে পাচ্ছি এই মাইনাস ফোর এক্স আর প্লাস ফোর এক্স কাটা গেল, তাহলে এখানে থাকছে কি, আমাদের দেখতে পাচ্ছি দেখো, এক্স কিউব মাইনাস এটি হচ্ছে ফোর এক্স স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্স স্কোয়ার বাদ দিই, থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর, এটি আমাদের একটি অপেক্ষক হয়ে গেল। এখন এটি থেকে আমরা প্রথমে আগে ভাঙিয়ে এটি করে নিব, করে নেওয়ার পর তারপরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়ে চলে যাব। তো এখন আমরা যাই সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত। সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত, ডিওয়াই ডিএক্স ইকুয়াল 0, ডিডিএক্স, তাহলে এখানে হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল 0। এটি আমরা যদি ডিফারেন্সিয়াল করি তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুণে সিক্স এক্স ইকুয়াল 0। এখান থেকে লক্ষ্য করো থ্রি এক্স কমন নেওয়া যায়, তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল 0। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে কখনো কখনো আমরা এটি করে ফেলতে পারি যে যদি আমাদের বলতো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বলেছে, তাহলে আমাদের দুটি মান বের করতে হবে, একটি এক্স এর এখান থেকে, এটি এখান থেকে। যদি আমাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে বলতো তাহলে থ্রি এক্সটাকে আমরা পার করে দিয়ে শুধু এক্স ইকুয়াল টু এর মানটা বের করতাম। কিন্তু যেহেতু দুটি মান বের করতে বলেছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন, তাহলে আমাদের এখানে দুটি মান এক্স এর বের করতে হবে। তাহলে থ্রি এক্স ইকুয়াল 0 একবার ধরবো, এক্স মাইনাস টু ইকুয়াল 0 একবার ধরবো, তাহলে এক্স ইকুয়াল আসছে 0, আরটি আসছে এক্স ইকুয়াল 2, অতএব এক্স ইকুয়াল 0,2। এটি আমাদের দুটি মান চলে এসেছে এক্স এর। এখন আমরা চলে যাব পর্যাপ্ত শর্ত। তাহলে পর্যাপ্ত শর্ত কি, পর্যাপ্ত শর্ত ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল ডি ডিএক্স। এখানে ডিফারেন্সিয়াল করে যেটি এসেছিল এটিকে আবার অন্তর্কলন করতে হবে, থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, তাহলে তিন দুগুণে সিক্স এক্স মাইনাস সিক্স। এখন তুমি এক্স এর মান একবার 0 বসাবে, 0 হলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল 6 ইন্টু 0 মাইনাস 6, তাহলে এখানে কত আসছে, মাইনাস 6 লেস দেন 0। আবার এক্স ইকুয়াল যদি 2 হয় তাহলে কি হচ্ছে, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল 6 ইন্টু 2 মাইনাস 6, তাহলে প্লাস 6 আসছে গ্রেটার দেন 0। এটিতে হচ্ছে সর্বোচ্চ, এটিতে হচ্ছে সর্বনিম্ন। আমরা জেনেছি আগেই যে যদি এক্স এর মানটি মানে পর্যাপ্ত শর্তের মানটি যদি ঋণাত্মক আসে তাহলে সেটি সর্বোচ্চ মান, যদি ধনাত্মক আসে সেটি হলো সর্বনিম্ন মান। তাহলে এখানে আমরা এখন করব কি, অতএব এক্স ইকুয়াল, অতএব এক্স ইকুয়াল 0 হলে, 0 হলে ওয়াই অপেক্ষকটি, ওয়াই অপেক্ষকটি সর্বোচ্চ, সর্বোচ্চ এবং এক্স ইকুয়াল 2 হলে তা সর্বনিম্ন হয়, সর্বনিম্ন হয়। এখন আমরা যদি সর্বোচ্চ মান বের করি তাহলে কিভাবে বের করব, লক্ষ্য করো, আমরা সর্বোচ্চ মান বের করতে গেলে প্রথমে আমরা যে অঙ্কটি পেয়েছিলাম সেখানে আমরা সর্বোচ্চ যাতে হয়েছে তা বসিয়ে দেব। কেমন, দেখো মনে করো সর্বোচ্চ মান বের করব, তাহলে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান হচ্ছে y ইকুয়াল, সর্বোচ্চ হয়েছে 0-তে, তাহলে 0 কিউব মাইনাস 3 ইন্টু 0 স্কোয়ার প্লাস 4, এটি হচ্ছে 4। এবং সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান y ইকুয়াল, এখানে আবার বসিয়ে দিব 2 বসাবো, সর্বনিম্ন হলে 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 4, 2 কিউব মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মাইনাস 2 দুগুণে 4, 3 4 12 প্লাস 4, তাহলে 8 আর 12, 8 4 12 মাইনাস 12 ইকুয়াল 0। এগুলি হলো সর্বনিম্ন মান। এটি একটি অ্যান্সার, এটি একটি অ্যান্সার, এগুলি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা
খুব সহজ করে জানলাম যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যখনই তোমাকে বের করতে বলবে তখন অবশ্যই আমরা জানি যে এর জন্য দুটি শর্ত, একটি হলো প্রয়োজনীয় শর্ত, একটি হলো পর্যাপ্ত শর্ত। এবং প্রয়োজনীয় শর্তে যে মানটি বের হবে, পর্যাপ্ত শর্তে সেই মানটিকে যাচাই করার জন্য দ্বিতীয়বার অন্তরকরণ করতে হবে এবং সেকেন্ড ডেরিভেটিভের মান যদি নেগেটিভ আসে তাহলে সর্বোচ্চ, যদি পজিটিভ আসে তাহলে সর্বনিম্ন। তারপরে আমরা এরপরে চলে আসব যে জিনিসটিতে, সেটি হচ্ছে অনমনীয় বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন। কখনো কখনো ইংরেজিটাই বাংলায় লেখা থাকে, এই জন্য তোমাদের অবশ্যই ইংরেজিটি খুব ভালো করে মনে রাখতে হবে। অনমনীয় বিন্দু, অনমনীয় বিন্দু, আবার বাংলা বিভিন্ন রকম ভাষা ব্যবহৃত হয়, কিন্তু অনমনীয় বিন্দু, হ্যাঁ, এটির ইংরেজি হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন, ইনফ্লেকশন মানে অনমনীয় বিন্দু। কখনো কখনো দেখবে পয়েন্ট অফ ইনফ্লেকশন নির্ণয় করো, তখন তুমি বুঝতে পারছো না। এই কারণেই আমাদের ইংলিশ ভার্সনটি অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে। তো অনমনীয় বিন্দু কি, খুব সহজ ভাষায় সংজ্ঞা আসে এটি। অনমনীয় বিন্দু হলো কোনো সরল রেখা সোজা পথে চলতে চলতে যে বিন্দুতে বাঁক নেয় বা মোড় নেয় সেই বিন্দুটিকে অনমনীয় বিন্দু বলা হয়। কোনো সরল রেখা সোজা পথে চলতে চলতে, অর্থাৎ একটি সরল রেখা স্ট্রেট লাইন মনে করো, এইভাবে সোজা চলতে চলতে যেখানে বাঁক দিয়েছে, এই যে মোড়টি নিয়েছে যে বিন্দুটিতে, এটি হলো পয়েন্ট অফ ইনফ্লেকশন, পয়েন্ট অফ ইনফ্লেকশন। এখানেও আরেকটি মনে করো বাঁক নিল, যেখানে যেখানে বাঁক নিল সেটি হলো পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাহলে কোন সরল রেখা সোজা পথে চলতে চলতে যে বিন্দুতে বাঁক মোড় নেয় সেই বিন্দুটিকে বলা হচ্ছে অনমনীয় বিন্দু। অনমনীয় বিন্দু নির্ণয়ের জন্য শর্ত হলো দুটি। প্রত্যেকটির বিষয়ে এখানে যতগুলো আসবে কাম্যকরণে তোমরা জানবে দুটি শর্ত, একটি হলো প্রয়োজনীয় শর্ত, একটি হলো পর্যাপ্ত শর্ত। এখানে অনমনীয় বিন্দুর জন্য যে প্রয়োজনীয় শর্ত হলো ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার ইকুয়াল 0। আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মান যখন করেছিলাম তোমরা দেখেছো dy dx ইকুয়াল ছিল 0। আর যখন আমরা অনমনীয় বিন্দু করব তখন প্রয়োজনীয় শর্ত হচ্ছে ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার ইকুয়াল 0। আর পর্যাপ্ত শর্ত যেটি রয়েছে, পর্যাপ্ত শর্ত হচ্ছে তৃতীয় ডিফারেন্সিয়াল করতে হবে d কিউব y বাই dx কিউব নট ইকুয়াল 0, অর্থাৎ তৃতীয় ডিফারেন্সিয়েশন 0 হওয়া যাবে না। যদি 0 না হয় তবেই আমরা অনমনীয় বিন্দু পাবো। তাহলে আমরা একটি অঙ্কে চলে যাই। মনে করো বলেছে যে y ইকুয়াল 3x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 18x প্লাস 20, বলেছে অনমনীয় বিন্দু নির্ণয় করো। অনমনীয় বিন্দু নির্ণয় করো। তাহলে আমরা যদি অনমনীয় বিন্দু নির্ণয় করি, এর জন্য প্রয়োজনীয় শর্ত হচ্ছে ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার ইকুয়াল 0। এখন dy dx এটিকে ভাঙালে হবে, এটিকে ভাঙালে হবে এটি। এখন দেখো ddx, এটি ddx, y এর মানটা আমরা বসিয়ে দেব। y এর মানটি হচ্ছে 3x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 18x প্লাস 20 ইকুয়াল 0। এখন আমরা যদি এটি ddx রয়ে গেল, এটি যদি ডিফারেন্সিয়াল করি 3 3 9x স্কোয়ার মাইনাস 9 দুগুণে 18x প্লাস 18 ইকুয়াল 0। আরেকবার অন্তরকরণ করব, 9 দুগুণে 18x মাইনাস 18 ইকুয়াল 0, 18x ইকুয়াল 18, x ইকুয়াল 1। এখন আমরা পর্যাপ্ত শর্ত করব। পর্যাপ্ত শর্তে যেটি আসছে, পর্যাপ্ত শর্ত হলো d কিউব y বাই dx কিউব ইকুয়াল ddx d স্কোয়ার y dx স্কোয়ার, অর্থাৎ ddx এখানে d স্কোয়ার y dx স্কোয়ার যেটি সেকেন্ড ডিফারেন্সিয়েশন করার পর এসছে 18x প্লাস 18, এটি আমরা বসাবো 18x মাইনাস 18, 18x মাইনাস 18, এটি যদি ডিফারেন্সিয়াল করি x এখানে অনমনীয় বিন্দু পাওয়া যাবে। অতএব আমরা লিখব
এটি যদি 0 আসতো তাহলে অনমনীয় বিন্দু পাওয়া যেত না, যেহেতু 0 বাদে যে কোনো মান সেটি পজিটিভ মান হতে পারে, নেগেটিভ মান হতে পারে, যে কোনো মান আসলেই আমরা বুঝবো অনমনীয় বিন্দু পাওয়া যায়। তাহলে লিখবো অতএব x ইকুয়াল 1 হলে y অপেক্ষকটির অনমনীয় বিন্দু পাওয়া যাবে। অনমনীয় মান y ইকুয়াল, এখানে আমরা বসিয়ে দেব 1 মানটি 3 ইন্টু 1 কিউব মাইনাস 9 ইন্টু 1 স্কোয়ার প্লাস 18 ইন্টু 1 প্লাস 20, তাহলে হচ্ছে 3 মাইনাস 9 প্লাস 18 প্লাস 20, এখানে যা পাচ্ছি 18 আর বেশি 38, এখানে 18 9 থেকে বাদ দিলে 9 হচ্ছে 29, 29 আর 3 32, 32, এখানে হচ্ছে আমরা অনমনীয় মান পেয়ে গেলাম। তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা যেটি করলাম সেটি হলো কিভাবে সর্বোচ্চ সর্বনিম্ন মান করা যায়, এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তোমরা এই অঙ্কগুলো অনেক পাবে, বিগত সালের কোশ্চেনগুলোতে অনেক অঙ্ক পাবে, সেগুলো করবে। পাশাপাশি আজকে আরেকটি জিনিস করলাম, সেটি হলো অনমনীয় বিন্দু। আমরা জানলাম অনমনীয় বিন্দু, প্রশ্ন আসে কিন্তু যে অনমনীয় বিন্দু কাকে বলে এবং অনমনীয় বিন্দুর শর্তগুলোকে কি আমরা জানলাম। অনমনীয় বিন্দু হচ্ছে কি জিনিস, যে একটি সরলরেখা সোজা পথে চলতে চলতে যে বিন্দুতে বাঁক বা মোড় নেয় সেটি হলো অনমনীয় বিন্দু। অনমনীয় বিন্দু নির্ণয়ের শর্ত দুটি, একটি হলো প্রয়োজনীয় শর্ত, সেটি হলো সেকেন্ড ডিফারেন্সিয়েশন, দ্বিতীয় অন্তরকরণ ইকুয়াল 0, এবং তৃতীয় অন্তরকরণ পর্যাপ্ত শর্ত হচ্ছে তৃতীয় অন্তরকরণ নট ইকুয়াল 0। এটি যদি হয় তাহলে আমরা অনমনীয় বিন্দু। অনমনীয় বিন্দু নির্ণয়ের শর্তগুলো কি কি, এগুলো প্রশ্নে এসে থাকে। তো এগুলো ভালো করে ফলো করবে, এবং আমার প্রতিটি ক্লাসের সাথে অবশ্যই থাকবে। ক্লাসগুলো কন্টিনিউ করলে তোমার যেখানেই তুমি থেকে থাকো তোমার পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটবে না বলে আমার বিশ্বাস, এবং অবশ্যই তোমরা সবসময় ভালো থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে, এবং সরকারি দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলবে। কারণ এখনো বৈশ্বিকভাবে আমরা এখন পর্যন্ত বাংলাদেশে করোনার কোনো টিকা আমরা পাইনি। যতক্ষণ পর্যন্ত পাইনি ততক্ষণ পর্যন্ত করোনা মহামারী আমাদের মধ্যে একটি ঝুঁকি অবশ্যই সবসময় রয়েছে, কারণ এখনো আমাদের মধ্যে অনেকের মধ্যে করোনা হচ্ছে, এবং যেটি ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে অনেকের জন্য, অনেক পরিবারের জন্য। তো আমরা চাই না আমাদের মধ্যে আল্লাহ যেন কারো এই ধরনের বিপদ আমাদের মধ্যে দেয়। তো তোমরা এই বাড়িতে থেকে এবং সরকারি দেওয়ার স্বাস্থ্যবিধি মেনে এই ক্লাসগুলো কন্টিনিউয়াসলি করে পড়াশোনার মধ্যে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো কাম্যকরণের এই ক্লাসটি 2 নম্বর ক্লাসটি আমি শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।